আমরা বর্তমানে একটা মহা মুসিবতের মধ্যে দিয়ে যাচ্ছে। পাম্পে গেলে সিরিয়ালের জ্বালায় আমরা তেল নিতে পারতেছি না, আর কিছু অসাধু ব্যবসায়ী যখন আমাদেরকে তেল দিচ্ছে সাপোর্ট, তখন এরকম পানি ঢুকাই দিচ্ছে। দেখেন একটা তেলের কালারটা কি সুন্দর আসছে, পানির আর তেলের একটা মিশ্রণ হয়ে গেছে। এই গাড়িটা আমরা ঈদের আগে সব কাজ করে নিয়ে গেল, ফুল গাড়ি ডেন্টিং পেন্টিং করছি, ফুয়েল সিস্টেমের সার্ভিসিং করছি, আবার সাসপেনশনের যত কাজ ছিল সব কাজগুলাই করছি ঠিক এই রোজা ঈদের আগে। এই লোকের আবার একটা বড় অর্থ নষ্ট হইতে যাচ্ছে, সেটা শুধুমাত্র নিম্নমানের অকটেন কিংবা ভেজাল অকটেনের কারণে। এই ভেজাল অকটেন থেকে আমরা একটু বিরত থাকবো। যিনারা রাস্তাঘাটে খোলা তেল নিচ্ছি, অবশ্যই ক্লিয়ার বোতল ছাড়া তেল নিব না। যেরকম আমি যদি একটা জার্কিন দেখাই, দেখি জার্কিনটা এই নে, ফুল লোডেড গাড়ি ছিল, তেলে ভরা আমার ওয়ার্কশপে, কিন্তু এই তেল ব্যবহারের উপযোগী না। যিনারা এরকম কালারের জার্কিনে খোলা বাজারে তেল নেবেন, ওনারা খুবই সাবধান। আপনার এটার মধ্যে পানি আছে না তেল আছে বোঝার কোনো অপশন নাই। আপনারা সবসময় চেষ্টা করবেন, যদি খোলা বাজারে তেল নিতেই হয় কিংবা আমাদের তেলের প্রয়োজন হয়, যে আমাদের একটা খোলা তেল দরকার, অবশ্যই আমরা ক্লিয়ার যে বোতলগুলো আছে সেগুলোতে দেখে নিব তেলের কালারটা ঠিক আছে কিনা। নাহলে এরকম কিন্তু এই যে ভদ্র ফুল লোডেড তেল থাকার পরেও কিন্তু গাড়ি চালাইতে পারতেছে না, কিন্তু গাড়িতে যে ক্ষতিটা করে দিয়েছে এই পানি, গাড়ি এ পর্যন্ত চালায় আসে অনেক কষ্ট করে, কিন্তু কি করছে, এই যে প্লাগটা নষ্ট করে রাখে দিছে। দেখেন কালার কি হয়েছে, পুরো সাদা হয়ে গেছে, মানে পানির হিতে বাড়ি খাইতে খাইতে প্লাগটাই নষ্ট হয়ে গেছে। এই ভদ্রলোকের এই প্লাগ নষ্ট হয়েছে, সেন্সরটা নষ্ট হয়ে গেছে। তবে এটা আমরা ওয়াশ করে লাগাই দেখব ঠিক আছে না ভালো আছে। তবে তার সাথে আপনাদেরকে না দেখালেই না, বাটারফ্লাইটের অবস্থা দেখেন। একটা গাড়ির 2 সপ্তাহ আগে ফুয়েল সিস্টেম সার্ভিসিং করার পরে বাটারফ্লাই পরিষ্কার করার পরে যদি এই অবস্থা হয়, দেখেন তেল খারাপ হলে কতগুলো জিনিসের উপর আসে পড়ে। এই পাশটা একটু দেখাও। এই আর এখানে আবার একটা ছোট্ট বোতলে তেল রাখছি। এখানে একটা জিনিস দেখেন, এটা আমরা এই পাম্প থেকে তেলটা বের করছি। এই যে পাম্পটা দেখতেছেন, এই পাম্প থেকে তেলটা বের করছি, যে পাম্পের মধ্যে তেল ছিল। আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমরা আসলে এগুলো করছি, আসলে অন্যভাবে নিয়েন না আপনারা। অনেকেই বলবেন যে বেশি কথা বলতেছি কিংবা অনেকের ক্ষতি হতে পারে, তো আমরা আসলে আপনাদেরকে একটু বুঝাই দেওয়ার জন্য বলতেছি। একটু ভিডিওটা দেখিয়েন, তাহলে বুঝবেন, আর একটু নেগেটিভ মাইন্ড বাদ দিয়ে পজিটিভে আসেন। আমরা আপনার বুঝাইতে যাচ্ছি যে আসলে আমাদের বর্তমানে যে সিচুয়েশনটা, এটাকে বোঝানোর চেষ্টা করছি। এই পাম্প থেকে তেলটা বের করছি, এটা দেখেন পুরো একেবারে পানি, একেবারে পুরো পানি। এখন আপনারা বলবেন যে আমাদের গাড়ির তেল নিচ্ছি আর এখানে তেলের মিটারে শো করতেছে হচ্ছে অন্যরকম, ফুল থাকলে খালি দেখাচ্ছে, খালি থাকলে ফুল দেখাচ্ছে। এই পানির কারণে এখানে যে সার্কিটটা আছে, এই সার্কিটটা কিন্তু নষ্ট হওয়া শুরু হয়ে গেছে এই পানির কারণে। কারণ আমরা বেশিরভাগ গাড়ি পাচ্ছি যেগুলোতে আমরা তেল খারাপ পাচ্ছি, ওগুলোতেই আপনার এই সার্কিটটা নষ্ট হয়ে যাচ্ছে। এই সার্কিটটা কিনতে গেলে কিন্তু এই পাম্পটা পুরাই কিনতে হচ্ছে। সার্কিটটা সিঙ্গেল পাওয়া যায় না, আর পাওয়া গেলেও দাম মোটামুটি পাম্পের কাছাকাছি নিয়ে নিচ্ছে যিনারা এই সব পার্টস বিক্রি করে। আর ইঞ্জেক্টরটা তো আমাদের ওয়াশ করতেই হচ্ছে, কারণ ময়লা যদি চলে আসছে, ইঞ্জেক্টরের মাথাও সমস্যা, আর তার সাথে এখানে ইজিআরটা আছে, ইজিআরটা তো সমস্যা আছে। আর এয়ার ফ্লো সেন্সর টেন্সর এগুলো এখনো খোলা হয়নি, এগুলো খুললে আমরা দেখবো, সমস্যা থাকলে এগুলো পরিষ্কার করে দেবো। এখন যে বড় বিষয়টা হচ্ছে, এই ফুয়েল সিস্টেমটা যে করবেন, এখন যে বড় বিষয়টা হচ্ছে, আমরা এই ফুয়েল সিস্টেম সার্ভিসিং করব। যেখানে যাবেন 3500 থেকে 4500 টাকা পর্যন্ত এই ফুয়েল সিস্টেম সার্ভিসিং নেয়। স্পিড অটো কেয়ার আপনাদের এই ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য মাত্র 2500 টাকায় এই সম্পূর্ণ সার্ভিসটা আপনাদেরকে করে দেবে। যদি আপনার গাড়ির তেলের কারণে সমস্যা না হয়, তারপর 6 মাস পর পর করবেন। আর তেলের কারণে সমস্যা হলে অবশ্যই ফুয়েল সিস্টেম সার্ভিসিং করাই লাগবে। করলে আপনারা আমাদের কাছ থেকে তো একেবারে চিপ রেটে পেয়ে যাচ্ছেন। যদি প্রয়োজন হয় দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন। প্রতিদিন আমাদের ওয়ার্কশপ খোলা থাকে সকাল 9টা থেকে 7টা পর্যন্ত। আমাদের ওয়ার্কশপের লোকেশনটা কিন্তু অনেকেই জানেন, অনেকেই জানেন না। যারা নতুন ভিডিওতে ওনারা জেনে রাখেন, আর আমাদের কিন্তু সব জায়গায় লোকেশনটা দেওয়া আছে। আমাদের লোকেশনটা হলো নতুন বাজার 100 ফিট যে রোডটা আছে, এই রোড থেকে আসার পর আইল্যান্ডের মাথায় গ্যারেজ পট্টি বলে, কেউ বলে যে ভাটরা থানার রাস্তা, কেউ বলে বসুন্ধরা বিটুমিনের রাস্তার। বসুন্ধরা বিটুমিন দিয়ে আসলে ডান পাশ দিয়ে ঘুরবেন, ভাটরা থানা থেকে আসলে বাম সাইডে পড়বে। হাইব্রিড, নন হাইব্রিড এবং আমরা ইভি গাড়িরও কাজ করা নিয়ে এখন ভাবা শুরু করে দিয়েছি। যদি ইভি গাড়িও আপনার থাকে, সেক্ষেত্রেও আপনি কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ আপনাকে সব রকমের সাপোর্ট দিতে পারবে স্পিড অটো কেয়ার। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ।